হ্যালো এভরিওয়ান, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে 5 তারিখ সরস্বতী পুজো। তো আমি পুজোতে অঞ্জলি দিতে পারবো না, তার কারণ হচ্ছে আমার মানে ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, মানে যেটাকে বলে আর কি অসুস্থ লেগেছে আর কি। তো সেটাই হয়েছে আমাদের, তো যার জন্যই তো এখন পাপা আর মাম্মামকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো ওদেরকে নিয়ে দূরের থেকে ঠাকুরটা প্রণাম করে নিয়ে আসবো। তো বৌমনি সামনে নিয়ে যাবে, আমি দূরের থেকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর এত বৃষ্টি পড়ছে সকাল থেকে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখালে তোমরা অনুমান করতে পারবে। তো সব ছেলে মেয়েদের সাজুগুজু একদম মানে ভেসে গেছে বলা চলে। তো অনেক কয়েক জায়গায় শিলা বৃষ্টিও হয়েছে। তো দেখো আমাদের বাড়ির সামনেটা পুরো জল জমে গেছে, আর একদম কাদা জল, তার মানে হচ্ছে অনেক দিন পর বৃষ্টিটা নেমেছে, গাছগুলো পুরো ধুয়ে এরকম মানে নোংরা জল বেরিয়েছে। তো মাম্মামকে শাড়ি পরিয়ে দিয়েছি আর পাপাকে পরিয়ে দিয়েছি ধুতি পাঞ্জাবি। তো এখানে বৌমনি মাম্মামকে প্রণাম করাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ভাসতে। তো পাপাকে ধরে প্রণাম করাচ্ছে, কারণ তো আমি ছুতে পারবো না, তার কারণেই। তো ওর জন্য ওদেরকে প্রণামটা করিয়ে নিয়ে তারপর চলে যাব। আবার অনেকে ভাবতে পারো যে আমাদের যদি অসুস্থ লেগেছে তাহলে মাম্মাম কেন পুজো করে। তো আমাদের ফ্যামিলিতে এটা মানে নিয়ম আছে, যত অবধি বাচ্চাদের বয়স হয় না তত অবধি ওদের মানে কোনো ধরনের অসুস্থ, কোনো ধরনের নিয়ম নীতি ওদের জন্য থাকে না, কোনো রুলস রেগুলেশন ওদের জন্য থাকে না। যখন ওদের বুদ্ধি হয়ে যাবে, সব কিছু বুঝতে পারবে, বলতে পারবে, তখনই ওদের সব কিছু মানে ওদের জন্য সব কিছু লাগু হবে আর কি। তো এটাই আমাদের বাড়ির নিয়ম। তো তার জন্য আমি শেয়ার করে দিলাম, হয়তো অনেকের অন্য ধরনের নিয়ম থাকতে পারে। তো প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা জায়গা বিশেষেও নিয়মগুলো আলাদা আলাদা হয়। তো তার জন্যই আমি তোমাদেরকে একদম বলে বুঝিয়ে দিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা পাপা আর মাম্মাম খেলা করছে, আর ওদিকে ভাই আর ঠাম্মি বসে আছে। তো এই বৃষ্টির মধ্যেও ভাই বৌমনিকে নিয়ে একটু বেরিয়েছিল। আসলে ওদেরও তো একটু ঘুরতে ইচ্ছে করে, বাট সেটা তো আর হয়ে ওঠে না, কারণ ভাই চাকরি সূত্রে সবসময় বাইরে থাকে, আর বৌমনি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকতেই যায় আর কি। দিনটা তো একা একা তো আর সেভাবে ঘুরতে পারে না, তো কখনো কখনো আমাদের সঙ্গে যায় এদিক সেদিক। তো ভয়েস ওভার করতে করতে কাশি উঠে গেছিলো, থেমে নিয়ে আবার ভয়েস দিচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। তো ব্লগটা আমি কালকেও কন্টিনিউ করব, কারণ আজকে আমি ব্লগটা শেষ করতে পারছি না। তো তার কারণে আমি ব্লগটাকে কালকে তোমাদের সঙ্গে শেষ করব। তো দেখো অনেক ফানি মোমেন্ট আছে, তো যেগুলো দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো একটু দেখতে থাকো, তারপরে ভাইয়ের কিছু ফানি জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেটা দেখে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। তো এখন আমার ভাই একজনকে মিমিক্রি করবে, সেটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখো। আমি দৌড় পারতে পারতে গোয়ালপাড়া গেলাম। গোয়ালপাড়া যাওয়ার পরে ডাক্তার কি করি, এখন একজনে করে যে তুমি বজেন রে দেখাও। আমি বজেনের কাছে গেলাম, বজেনের কাছ থেকে ডাক্তার দেখানোর পরে আমার প্রেসক্রিপশন লিখে দিল। আমি এই প্রেসক্রিপশন মতে ওষুধ নিয়ে এলাম। ফার্মেসির থেকে গুলো যে সম্পূর্ণ নিয়ে যাও, আমি গেলাম না, আমার এক পালা ওষুধ দেওয়ার আগে খাইয়া নই। ওষুধ খাওয়ার পরে আমি ভালো পাইলাম, তারপরে ভাবলাম যে আরো 2 পালা নিয়ে আসি। এই 2 পালা ওষুধ আনার নিগে আমি প্রেসক্রিপশন খুঁজি, এই প্রেসক্রিপশন ইন্দুরে নিয়ে গেল। হায় হায় রে, আর পেটের বিষ ভালো পাইলাম না রে, কি যে পেটের বিষ। হায় হায় রে, এমনিতে কাশতে কাশতে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আর এদিকে হাসতে এখন পেট আমার ফেটেই যাবে। তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। তো চলো তোমরা একটু হেসে নাও, আর সবাইকে মানে হাসাতে পারলে এটা একটা বহুত বড় গুণ আমার মনে হয়। ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 7 তারিখ। তো যদিও আমি 5 তারিখে ব্লগটা শুরু করেছিলাম, বাট কন্টিনিউ করতে পারিনি।
তো আবার প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, তো আর কাশিটা তো কমারই নাম নিচ্ছে না, মনে হয় এই বছরটা এভাবেই থাকবে। তো যাই হোক, এভাবেই চলতে হবে, আর ব্লগ মিস করা যাবে না। তো আজকে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। তো এখন ঘড়িতে বাজে 9টা, প্রায় 9টা, 9:15 বাজে। তো এখন খাবো হচ্ছে চা। তো চা খাচ্ছি হচ্ছে মোয়া দিয়ে আর বিস্কুট দিয়ে। তো এই মোয়াগুলো আমার দিদিভাই দিয়ে গেছিলো। তো দিদিভাই বলতে আমার বড় যা, অনেকবার ভিডিওতে শেয়ার করেছি, অনেকবার দেখিয়েছি। তো কালকে এসেছিল, তো তখন আর শ্যুট করা হয়নি, কারণ একটু সময়ের জন্য এসেছিল, তো খুব দৌড়াদৌড়ি মাঝখানে ছিল, তো একটু কথা বললাম বসে, তো তার জন্য শ্যুট করা হয়নি। তো অনেক কিছু শেয়ার করার মতো আছে তোমাদের সঙ্গে, আর অনেক কিছু তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল ইয়ামি ব্রেকফাস্ট, আলু পেঁপের তরকারি, লুচি, রুটি। তো আমি আর আমার বর খাবো এখান থেকে, আর তার সঙ্গে আছে হচ্ছে চা। তো রাস্তার ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দেই। তো এপাশে মা কাপড় শুকাতে দিয়েছে, আর এদিকে বানর মহারাজরা এরকম দুষ্টুমি করছে, চালে হয়তো তোমরা দেখতেও পেয়েছো একটু একটু। তো কাপড় নিয়ে যাচ্ছে, যার জন্য আমি মাঝে মাঝে একটু একটু পাহারা দিচ্ছি, এখানে দাঁড়িয়ে আছি রোদ্রে। একবার ল্যাপের কভার একটা নিয়ে চলে গেছিলো। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে বসে আছি দোকানে, কারণ হচ্ছে বাবা নেই, বাবা একটু বাইরে গেছে, বেরিয়েছে একটু। আর বসে বসে দোকানের কিছু নতুন নতুন মাল ঢুকেছে, তো সেগুলোকে মিলানো হচ্ছে, আর দাগ ঠাক কাটা হচ্ছে আর কি, যাবতীয় যা কাজ থাকে। তো যাদের দোকান আছে তারা তো অবশ্যই বুঝতে পারবে। আর অলরেডি কিছু কিছু করে গরমের জিনিসপত্র ঢোকা শুরু হয়ে গেছে। তো আবারও বলে দেই, দোকানটা কিন্তু আমার নয়, আমার বাবার দোকান। আর আমার তো বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পরে তো আর নিজের বলে কিছু ডিমান্ড করা যায় না সেরকম করে। তো অনেকে আবার ভাবতে পারো যে এটা আমারই দোকান, তো আমার না, আমার বাবার, বাট আমি বসি। তো বসির জন্য আমারও বলতে পারো। তো ভালোবাসি অত্যন্তই নিজের বাবার দোকানটাকে, কারণ অনেক বছর ধরে আমি দোকানে বাবার সঙ্গে কাজ করি, যার জন্য একটা মায়া পড়ে গেছে। যখন আমার বয়ের সঙ্গে বাইরে থাকতাম, তখনও কিন্তু প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে এসে দোকানেই কাটাতাম, দোকানেই থাকতাম। তো এই আর কি। তো চলো, কি কালেকশন এসেছে তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। তো এসেছে হচ্ছে এই স্পোর্টিংগুলো, এগুলো হচ্ছে গরমের সামার কালেকশন। তো এগুলো রাউন্ড নেকের স্পোর্টিং, এটা মনে করো 12-13 বছর ছেলেরা পরতে পারবে আর কি, খুবই সুন্দর। একটা দেখিয়ে দিই তোমাদেরকে ডিজাইনটা, তাহলে বুঝতে পারবে। আর অনেকবার আমার ভিডিওতে শেয়ার করেছি, যদি কোনো জিনিস আমাদের দোকান থেকে পারচেস করতে চাও, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করে কথা বলতে পারো। মেসেজের থ্রুতে ওখানে আমার সঙ্গে তোমরা সব কিছু ডিটেলসে পেয়ে যাবে। তো গুগল পে আর ফোনপে অ্যাভেলেবেল হবে, আর ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো না। আর হচ্ছে ইন্ডিয়ার যে কোনো জায়গায় যাবে, আর ডেলিভারি একদম ফ্রি হবে। আমি করেওছি কয়েকটা ডেলিভারি, আর সবাই মানে জিনিসগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, কোয়ালিটি। আর আমাদের দোকানে যে জিনিসগুলো রাখা হয় একদম মানে পুরো মানে 100% গ্যারান্টি থাকা কোয়ালিটি আমরা সবসময় কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করি। তো পাশে থেকো, সঙ্গে থেকো। তো গরমের জিনিসপত্র সবই তোমাদেরকে দেখাবো। তো দেখাচ্ছি বলে তোমাদের যে নিতে হবে তা নয়। তো তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তো কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি কেউ ইন্টারেস্ট হও তাহলে নিতে পারবে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ না, ঠিক ভুল বললাম, আমি আর আমার বর খাইনি, তো সবার খাওয়া হয়ে গেছে। তো এখানে মাম্মাম একটু বসে বসে আরাম খাচ্ছে আর কি, ও ঘুমাবে না, শুধু এখানে বসে বসে ও আঙুলটা খাচ্ছে আর হাসি তামসা করছে আর কি, আর মামার সঙ্গে আর মামনির সঙ্গে। আর ভাইকে আমি বলছি যে দাদা কিছু বলেন, কারণ ওর কথাগুলো ভীষণ ফানি। তো তোমরা হয়তো ওকে সিরিয়াস দেখতে পারো, যদিও বা ও ডিফেন্সে কাজ করে, কিন্তু ও কিন্তু মানে ভীষণ মানে হাসতে ভালোবাসে, লোককে হাসাতে ভালোবাসে, মানে ফুর্তিবাজ লোক আর কি যাকে বলে। বাড়িতে চলছে আমাদের পিঠের পর্ব। তো এক একদিন মা এক একটা পিঠে বানাচ্ছে আর ভাইকে খাওয়াচ্ছে, আর আমাদের ঠান্ডার মধ্যে এবার পিঠে খাওয়া হয়নি, তো ভাই এসেছে বলে বানাচ্ছে। আর এই মোমেন্টে আমি রান্নাঘরে ঢুকতে পারছি না, সেটা আমার জন্য কতটা দুঃখজনক সেটা বলে বোঝাতে পারবো না। কারণ আমার দুনিয়ায় মানে আমার মানে লাইফটার কথা বলছি, আমি সবথেকে ভালোবাসার জায়গা হচ্ছে আমার বাবার দোকানটা, কারণ সেটাতে আমি প্রচুর বসেছি। আর হচ্ছে আমার রান্নাঘর। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কদিন ধরে আমি কেন ব্লগ শ্যুট করছি না। তো প্রথমত আমার শরীরটা ভীষণ খারাপ, তো গত 1 মাস ধরে আমি সর্দি কাশিতে ভুগছি।
তো সর্দি কাশি আমার কিছুতেই কমছে না, তো ডক্টরও দেখিয়েছি, ওষুধও খাচ্ছি, বাট কমছে না। তো জানি না কবে কমবে, তো তার জন্য আজকে মোটামুটি 1 সপ্তাহ ধরে আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না। আর দ্বিতীয়ত আরেকটা কারণ, যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফে কেউ একজন মারা গেছে, যার জন্য আমি কাজকর্ম কিছুই করতে পারছি না। তো যে ঘরটায় আমার মাম্মাম ঘুমোয়, শুধু ওই ঘরটাতে আমি ঢুকতে পারছি, আর দোকান ঘরটাতেও আমরা ঘুমাই, তো ওটা আমাদের ঘুমাতে হবে, নয় জায়গা নেই। দেখো স্কিনে কী কী উঠেছে, তো এগুলোরও ট্রিটমেন্ট করতে পারছি না কদিন ধরে, কারণ আমার কোনো ঘরে অ্যালাউ নেই। ইভেন আমি রান্নাঘরেও ঢুকতে পারছি না, নিজের মতো করে রান্না করে কাউকে খাওয়াতেও পাচ্ছি না, নিজেও খেতে পাচ্ছি না। আর সবথেকে বড় কথা হলো, ভাই বাড়িতে এসেছে আর আমি ওকে রান্না করে খাওয়াতে পারছি না, আর ও আমার রান্না খেতে ভীষণ ভালোবাসে। তো শ্বশুরবাড়ির তরফের থেকে কখনোই কোনো ভালো মন্দ খবর আমরা পাই না, বাট এইবার এই খবরটা আমরা পেয়েছি। তো আমি খুশি হয়েছি, কারণ কারো ভালো দিনের খবর আমাদের দেখ বা না দেখ সেটা দেওয়ার প্রয়োজন আমি মনে করি না, কিন্তু খারাপ দিনের খবরটা নিশ্চয়ই শেয়ার করলে ভালো লাগে। তো এটাতে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। তো ম্যারেজ ডের দিন শ্বশুরবাড়িতে গেছিলামও প্রণাম করতে শাশুড়ি মাকে, বাট ভিডিও শ্যুট করা হয়নি। তার কারণ হচ্ছে কেউ মানে কমফোর্ট ফিল করে না, আমাদের সঙ্গে কথা বলতেই কমফোর্ট ফিল করে না। আমরা গেলেই সবাই অস্বস্তি বোধ করে, বিরক্ত বোধ করে, তবুও আমরা যেসে লজ্জা ছাড়ার মতো যাই। তো কী করবো, আর কিছু করার নেই, কারণ আমাদের লজ্জা নেই। তো যখন তখন গিয়ে হাজির হই, তো কিছু করার নেই। আর এই আর কি। তো শাশুড়ি মার আশীর্বাদ নেওয়ার জন্য গেছিলাম। তো আর সেই জন্য ম্যারেজ ডেটাও সেভাবে সেলিব্রেট করা হয়নি। বাট যারা স্পেশাল মানুষ আমাদের জীবনে, সব থেকে স্পেশাল মানুষ আমার শ্বশুরবাড়ির তরফের, আমার দাদা, বড় দাদা আর দিদি ভাই, অনেকবার ব্লগে শেয়ার করেছি। তো ওরা তো আমাদেরকে ম্যারেজ ডেতে কিছু গিফট দিবে না, এটা তো হতে পারে না। তো দিয়েছে এই সুন্দর উলেন কুর্তিটা আমি অবশ্যই তোমাদেরকে পরে ডিটেলসে শেয়ার করব। আর তার সঙ্গে আছে হচ্ছে এখানে আমার বরের একটা জ্যাকেট, এটা খুলছি না কারণ এটা খুললে আমার আবার একটু ভাঁজ করতে অসুবিধে হবে। তো কুর্তিটা দেখো, একটু দেখিয়ে দিই, কুর্তিটা খুলেই গেল দেখাতে দেখাতে, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা গ্রে কালারের কুর্তি, এরকম পিঙ্ক, এটা উলেন কুর্তি। তো ঠান্ডায় পরতে আমারও ভালো হবে। আর আমি আমার বরকে দিয়েছি একটা ডেনিম জ্যাকেট। তো জ্যাকেটটা আনফর্চুনেটলি ফিট হয়নি এখনও, মানে অলরেডি 2বার এক্সচেঞ্জ করা হয়ে গেছে, বাট ওনার ফিটিংস হচ্ছে না। তো জানি না কবে হবে, তো যেদিন ফাইনাল ফিটিংস হবে ওই দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাছাড়া আমরা মামকে দিয়েছি ম্যারেজ ডে উপলক্ষে এই একটা জ্যাকেট, এটা একটা পিঙ্ক কালারের ফার জ্যাকেট, এগুলোকে ফক্স ফার বলে। তো জানি না কেন ফক্স ফার বলে। আর এই ধরনের ফক্স ফারের আরেকটা জ্যাকেট আমি নিয়েছি আমার পাপা সোনার জন্য, কারণ আমার তো একটা নিলে চলবে না, দুটো নিতে হবে। তো পাপা সোনারটা হচ্ছে গ্রে আর কফি মিক্সিং বুঝি। তো যাই হোক, এই ব্লগটা আর বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি আর পজিটিভ থেকো। কালকে চলে আসবে সুন্দর একটি নতুন ব্লগের সঙ্গে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।